কে আপনি? ও, আশরাফ কি বাসায় আছে মা? আরশাদ? ও তো বাড়িতে নেই, ও তো অনেক দিন ধরে দেশের বাইরে থাকে। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। এই বলো, আমি ওর চাচা হই, দুঃসম্পর্কের, গ্রাম থেকে আসছি আমি। ও আচ্ছা মা, আমাকে তুমি চিনবে না, আমি আশরাফের গ্রাম থেকে আসছি, দূর সম্পর্কে ওনার চাচা হই। ও আচ্ছা, আপনি আরশাবের চাচা হন। কিন্তু আরশাব তো বাসায় নেই, আর কিছু করার নেই, আপনি এখন আসতে পারেন। এবার বলো, ম্যাডাম আমার গলাটা শুকিয়ে আসছে, আমাকে এক গ্লাস পানি দিন। আচ্ছা মা শোনো, জি, কিছু বলবেন? তুমি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? ও আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। এই শোনো শোনো, এইবার সুযোগ বুঝে তুমি তোমার কাজটা সেরে ফেলো, যাও ভিতরে যাও। আরে আপনি এখানে কেন? আপনাকে তো বলেছি দরজায় দাঁড়িয়ে থাকতে, আর আপনি আমার অনুমতি ছাড়াই ঘরে ঢুকে গেছেন। এই বলো ম্যাডাম, আপনাদের বাসাটা অনেক সুন্দর, তাই দেখার জন্য ভিতরে আসছি। দেখো মা, তোমার রুমটা খুব সুন্দর, তাই দেখার জন্য আমি রুমে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, হয়েছে, এই নিন আপনার পানি। পানিটা খেয়ে চলে যান, আপনি মুরব্বি বলে কিছু বললাম না। যাও, এবার বের হয়ে যাও। ঠিক আছে মা, আমি গেলাম। যত সব। ও, আমার জানটাকে তো আজকে ফোন দেওয়াই হয়নি, ওকে ফোন দিয়ে আসতে বলি। হ্যালো জান, কোথায় আছো তুমি? এই আসো না বাড়িতে, আসো, আমার একা একা ভালো লাগছে না। ওয়াও, এই ড্রেসটা পরে তো তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। জান, আজকে এই ড্রেসটা আমি তোমার জন্যই করেছি। সত্যি? হ্যাঁ জান, শোনো না, আজকে না একটা লোক এসেছিল, এসে বলছে আমার স্বামীর নাকি চাচা হয়, আমি না তাকে তাড়িয়ে দিয়েছি তুমি আসবে বলে। এটা কি হলো? তার মানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাকে যা বলেছিল সব সঠিক। আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, পরকীয়া করতেছে। রূপা, তুমি কি ভাবছো দিনের পর দিন আমাকে ধোঁকা দেবা, আমার বিশ্বাসের সাথে খেলবা, অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে যাবা? আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। রূপা, আজকে হবে তোমার সাথে আমার শেষ খেলা। এই, ওনাকে তুমি তাড়িয়ে দিছো, কিন্তু তোমার স্বামী দেশে আসলে ওই লোকটা যদি সবকিছু বলে দেয়? আরে না, কিছু বলবে না, দেখে তো মনে হচ্ছে যে বোকাচোকা একটা লোক, ওগুলো নিয়ে চিন্তা করো না তুমি। আচ্ছা ঠিক আছে, যান, চলো না, এখানে আর ভালো লাগতেছে না, চলো বেডে যাই। আসো। দূর, ভালো লাগে না এইসব। আবার কে আসলো? আমার না এই ধরনের তোমার বাসায় আসতে ইচ্ছে করে না, যখনই আসি কেউ না কেউ ডিস্টার্ব করে। আরে তুমি চুপ করো না, আগে দেখতে দাও কে এসেছে। হ্যাঁ যাও যাও, যে দেখো। আরে এদিকে আমার স্বামী চলে এসেছে, এখন কি করব? আমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে আমাকে না জানিয়ে। এই এক কাজ করো, তুমি না কোথাও লুকিয়ে পড়ো, আমার স্বামী যদি এসে দেখে ফেলে তাহলে আমাকে মেরেই ফেলবে। লুকাও আচ্ছা, ঠিক লুকাও, আছে। যাও যাও, চুপা চুপা। এখানে লুকাও। কি? আমি না বলা পর্যন্ত কিন্তু এখান থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না, আমাকে নার্ভাস হলে চলবে না। আরে আশরাফ, তুমি এসেছো? হ্যাঁ, আমি আসছি। এই তুমি আমাকে না বলে যে চলে আসলে, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। জান, তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করলো, তাই চলে আসলাম। কেন, তুমি আমাকে দেখে কি খুশি হওনি? হ্যাঁ, আমি তো অনেক খুশি হয়েছি। ও আচ্ছা, তুমি খুশি থাকলেই ভালো। এই শোনো, তুমি যদি আমাকে আগে থেকে বলতে তাহলে তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রাখতাম। সমস্যা কি, এখন দেশে আসছি না, এখন তুমি ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াবা। আচ্ছা চলো। আচ্ছা রূপা, দাঁড়ো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, যদি তুমি কখনো শোনো আমি প্রবাসের মাটিতে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইছি, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? আরে
তুমি এসব কি বলছো? তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার হাজব্যান্ড হও। আর কোনো মেয়ে কি পারে যে কোনো স্বামীর ভাগ দিতে? আমিও পারবো না তোমার ভাগ কাউকে দিতে। তাহলে রূপা, আমি তোমার ভাগ ছেলেকে কেন দিব? কিসের জন্য দিব বলো তো? মানে আমি তো কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছো না তাই না? ঠিক আছে, একটু পরেই সব কিছু বুঝতে পারবা, দাঁড়াও। এই আশরাফ, এই বের হ, বের হ বলতেছি, বের হ। আয় আয় আয়। এই ছেলেটি কে রূপা? ও তোমাকে তো বলা হয়নি, ও হলো আমার কাজিন। মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার যদি এটা কাজিনই হয় তাহলে সুপার পিছনে কেন লুকিয়ে আছে? কিসের জন্য লুকিয়ে আছে? তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি খুব ভালো করেই জানি এটা তোমার বয়ফ্রেন্ড। তুমি এখন মনে মনে ভাবতেছো এগুলো আমি কিভাবে জানলাম? একটু আগে আমাদের বাসায় একটা লোক আসছিল, সে লোক আর কেউ না, তিনি আমার চাচা। আমি আমার চাচার মাধ্যমে বাসায় সিসি ক্যামেরা লাগাই। ওই যে দেখো ক্যামেরা। তোমার মনে একটা বড় প্রশ্ন জাগলো না, আমি কেন বাসায় সিসি ক্যামেরা লাগালাম? আমি যখন প্রবাসে চলে গেলাম তারপর থেকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে ফোন দিয়ে বললো, আশরাফ তোমার বউয়ের চরিত্র ভালো না, তোমার বউ অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, পরকীয়া করতেছে। কিন্তু বিশ্বাস করো, এই কথাগুলো না আমি বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করবো? কারণ আমি তো তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু আজকে যদি ক্যামেরা না লাগাতাম তাহলে আমি জানতামই না তোমার চরিত্র এমন। আমি দেশে আর 2 দিন আগে আসছি। রূপা, আমি তোমার জন্য কি করি নাই? যে মানুষটা তোমাকে হ্যাপি করতে গিয়ে প্রবাসের মাটিতে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে ঠকাতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? আমি প্রবাসে কেন গিয়েছিলাম? কিসের জন্য গিয়েছিলাম? আমি প্রবাসে গিয়েছিলাম শুধুমাত্র এই পরিবারটার জন্য, তোমার জন্য। এই যে এত অল্প বয়সে প্রবাসে গিয়েছি রূপা, প্রবাস জীবন এতটা সহজ না। তোমরা যারা দেশে থাকো তোমরা মনে করো প্রবাস জীবন মনে হয় অনেক সহজ। না রূপা, অনেক কঠিন। আমরা 8 ঘন্টা কাজ করি না, 4 ঘন্টা ঘুমাই, আর বাকি 20 ঘন্টায় কাজের ভিতরে থাকি। কেন থাকি? ওভার টাইম করি। আমরা তো টাকার মেশিন, আমাদেরকে প্রবাসে পাঠানোই হয়েছে টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে গেছি আমরা, নিজের কথা আমরা একটা বারো ভাবি না। নিজেদের একটা ইঞ্জিন মনে করি, এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না তারা ততটুকুই পরিশ্রম করে। এত পরিশ্রম করি কেন জানো? শুধুমাত্র দেশের মানুষগুলোর জন্য, ভালোবাসার মানুষগুলোর জন্য। যখন দেশে আসার পর তোমার মতো ভালোবাসার মানুষেরা আমার মতো প্রবাসীদের সাথে বেইমানি করে না, তখন আমাদের প্রবাসীর আর দুঃখের কোনো সীমা থাকে না। লজ্জা করলো না তোমার? বিবেকে এতটুকু বাঁধলো না যে আমার একটা স্বামী আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে অন্য একটা ছেলের সাথে আমি কিভাবে সম্পর্কে জড়াই? কিসের অভাব ছিল? ভালোবাসা কী অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? টাকা পয়সা কী অভাব ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি, তারপরও আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে কেন সম্পর্কে জড়ালা? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোমার থাকতো তাহলে এমন জঘন্য কাজ তুমি কখনো করতে পারতো না। অনেক হয়েছে তোমার মতো মেয়ের সাথে এত কিছু দেখার পর আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ধোঁকা দিছো। আমি তোমাকে কোনোদিনও সুন্দর করতাম না, আমি তোমাকে কোনোদিনও সুন্দর করি নাই রূপা। সুন্দর করতে বাধ্য করছো তুমি। সি, আমার ভাবতে অবাক লাগতেছে। যে মানুষটাকে এত ভালোবাসলাম, যে মানুষটার সমস্ত শখ আলাদা আমি পূরণ করলাম, সে মানুষটা কি না আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। কেন জড়াইছো? কিসের জন্য জড়াইছো? যাও, এত কিছু জানার আমার আর দরকার নাই। আসলে যে মানুষটাকে এত ভালোবাসার পরও আমি আপন করতে পারলাম না, সে মানুষটা কোনোদিনও আমার আপনজন ছিলই না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ের যে সম্পর্ক ছিল সেটা আমি ভেঙে দিচ্ছি। রূপা, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। তোমার জন্য আমি কষ্ট পাবো রূপা, বাট আমি কাঁদবো না। কেন কাঁদবো না জানো? কারণ তুমি একজন বেঈমান, তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক। তোমার মতো প্রতারকের সাথে আমি আর কথা বাড়াতে চাই না। তুমি যেহেতু
এই ছেলেকে ভালোবাসো, এর সাথে থাকতে চাচ্ছ, আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি। আমি তোমাকে ডিভোর্স দিব, কালকের দিনের ভিতর ডিভোর্স লেটার তোমার বাসায় পাঠিয়ে দিব, সুন্দর করে সাইন দিনেও। এখন তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলতেছি, যাও। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, তারপর তুমি আমাকে ডিভোর্স দিও না। বাস, মাপ তাকে করা যায় যে করে ভুল। তুমি তো কোনো ভুল করো নাই, তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমার বিশ্বাস নিয়ে খেলছো, তুমি আমার ভালোবাসা ভেঙে দিছো, যা অনেক বড় অন্যায়। এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে সমস্ত প্রবাসী ভাইদের অপমান করা হয়। যাও, বের হয়ে যাও, যাও বলতেছি।